প্রিয় দিনী ভাই বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পাঠ করলে কি হয়, কি হবে শুনলে অবাক হবেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নামগুলোর মধ্যে অন্যতম নাম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও প্রিয় মা বোনেরা আমার, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে এ নাম পড়ে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম। এটা বড় দামি নাম, হাদিসের মধ্যে এসেছে এটা ইসমে আযম। মুনাজাতের মধ্যে যদি আপনি এই নামটি, আল্লাহর এই নামটি পড়েন, তাহলে আপনার মুনাজাত, আপনার দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সরাসরি নির্দেশ দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটা কিভাবে করবেন, কোন নিয়ম পদ্ধতিতে করবেন, কোন সময় করবেন, সুন্দর করে জানতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনার কপাল কিন্তু খুলে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমরা আমার নামের জিকির বেশি বেশি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর নামের জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহর নামে, আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি কিভাবে? নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলার এই নামটা বড় দামি নাম। এই নাম যদি পড়েন, কোরআনে আল্লাহ সরাসরি বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও দুনিয়ার, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, শুনে নাও, আমি আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা পড়ো, এই নামের জিকির করো। এই নামগুলা পড়ে পড়ে আমি আল্লাহকে ডেকে যা চাইবা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, এই নামের জিকির করলে আসমান জমিনের সব বরকতের দরজা আপনার জন্য খুলে দিবেন, ভাগ্যের দরজাগুলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার নারী পুরুষ শুনে নাও, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে যদি ভয় করো, ইবাদত বন্দেগী যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। একটি নাম বড় দামি নাম। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 3000 নাম, 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা এই নামের জিকির করে। আর 1000 নাম আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে লিখে রেখেছেন।
আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি 100 নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম আমাদের প্যারা নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। নবীজির মাধ্যমে 99টি নাম আমরা উপহার পেয়ে গেলাম। এই 99টি নামের মধ্যে এই একটি নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বড় দামি শ্রেষ্ঠ নাম। প্রিয় নবী হাদিসের মধ্যে আরো বলেছেন, তোমরা এটাকে প্রত্যেক দিন পড়ো, এটা লাজেম করে নাও। প্রত্যেক দিনের রুটিনে এই আল্লাহর নামের জিকিরটা রুটিন করে নাও। 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো, চলতে ফিরতে উঠতে বসতে পড়ো। ও সাহাবীরা শুনে নাও, যদি তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ো, তাহলে তোমাদের মনের সব আশা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের অনেক ফজিলত আছে, শত শত হাজার হাজার ফজিলত আছে। এতগুলা বলা তো সম্ভব না। শুধুমাত্র গুরুত্বপূর্ণ 10টি সংক্ষেপ ফজিলত আপনাদেরকে বলে তারপর আমলটা কিভাবে করবেন আপনাদেরকে বলে দিব। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের 1 নাম্বার হলো যে ফজিলত উপকার দোয়া কবুল হয়। একজন সাহাবী মুনাজাত করতেছেন আর বলতেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বললেন, আমার প্রিয় সাহাবী রে শুনে নাও, তুমি যে মুনাজাতের মধ্যে আল্লাহর এই নামটি পড়েছো ইসমে আযম, এই নামটি আছে কোরআনের মধ্যে সূরা রহমানের সর্বশেষ আয়াতে আছে। তুমি যে মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পড়েছো, আল্লাহ তাআলা তোমার দোয়া এই মুহূর্তের সাথে সাথে কবুল করে নিয়েছেন। তুমি যা চাইবা প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়লে 1 নাম্বার হলো দোয়া কবুল হয়। 2 নাম্বার হলো ঘরের মধ্যে বরকত হয়। ঘরের মধ্যে বরকত হবে। যে ঘরের মধ্যে কোটি কোটি টাকা ইনকাম হয়, বরকত যদি না থাকে তাহলে কোনোদিন উন্নতি করতে পারবেন না, সুখ শান্তি আসবে না। কিন্তু আপনার ইনকাম যদি মিনিমাম হোক অথবা বেশি হোক, কিন্তু ঘরে যদি বরকত থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধি আল্লাহ তাআলা মানসিক শান্তি দিবেন, পরস্পর সম্মান শ্রদ্ধা বোধ দিবেন এবং আপনার পরিবারটা দুনিয়ায় থাকতেই একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বর পুরস্কার হলো যারা কঠিন রোগে আক্রান্ত আছেন, ক্যান্সার হোক, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যত শারীরিক অসুস্থতা আছে, আপনি যদি এই নামের আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শোনেন। 4 নম্বর হলো দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, পেরেশানি থেকে আল্লাহ তাআলা, ডিপ্রেশন থেকে, পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। 5 নম্বর, আপনি যদি এই আমলটি কন্টিনিউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, মা বোনেরা আপনারা যদি ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, আপনার ঘরটা থাকবে সুরক্ষা। জিন কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, শত্রু দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের সুরক্ষার দায়িত্ব নিয়ে নেবেন আমার আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 6 নম্বর হচ্ছে সফলতা অর্জন। এই নামের আমল যদি করতেই থাকেন আল্লাহ তাআলা আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন, সম্মানের জায়গায়, সফলতার জায়গায়, যেটা আপনার কল্পনাতেও ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান বাড়াইয়া সফলতার সর্বোচ্চে পৌঁছায়া দিবেন। 7 নম্বর হচ্ছে সম্মান বৃদ্ধি পাবে, পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, দুনিয়ার যে কোনো জায়গায় যাবেন সম্মানিত হবেন, দুনিয়া আখিরাতে উভয় জগতে আপনি সম্মানিত হবেন। 8 নম্বর হলো সংসারের শান্তি। বর্তমান জামানায়
অধিকাংশ সংসারে অশান্তির আগুন জ্বলে। ও মা বোনেরা, ও যারা স্বামী আছেন, যারা স্ত্রী আছেন, সবাই এই আমলগুলা যদি করেন, আপনার সংসারে শান্তি যিনি দিবেন তিনি হলেন আল্লাহ। 9 নম্বর, হেফাজত করবেন আল্লাহ। বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আপনাকে আপনার পরিবারকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 10 নম্বর হলো রিজিক বৃদ্ধি পাবে, আপনার আয় রুজি ধন দৌলতে প্রচুর পরিমাণ বরকত হবে, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা, আমরা ফজিলতগুলো জানলাম, এবার আমলটা কিভাবে করব? ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়ার আগে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজের আগে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযুটা সুন্দর করে করবেন, নবীর তরিকা মতো ওযুটা করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা আমার, ভালো করে শুনুন। তারপর আপনার শরীরটা পবিত্র হলো, একটা পবিত্র কাপড় জামা পরে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ নবীজি পড়েছেন, সাহাবাই কেরামরা পড়েছেন, আল্লাহর ওলিরা পড়েছেন। এই নামাজ পড়ে আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ তাই দিয়েছেন। এই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। মনের আশা, মনের ইচ্ছা, প্রয়োজন পূরণ হওয়ার নামাজ। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। ও মা বোন, যে কোনো সূরা দিয়ে, ছোট হোক বড় হোক সমস্যা নেই, যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ যখন শেষ, তারপরে সাথে সাথে 11 বার প্রথমে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর 11 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি ছোট কিন্তু বড় দামি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফারটি 11 বার পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন।
ও প্রিয় মা বোনেরা আমার, সম্মানিত মায়েরা, সুন্দর করে ইস্তেগফার পড়ার পরে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা কমপক্ষে 13 বার, কিন্তু 100 বার পড়া হলো উত্তম। 100 বার পড়লে ইনশাল্লাহ কাজ বেশি হবে, 100 বার পড়লে ইনশাল্লাহ কাজ হবে। এজন্য 100 বার পড়বেন, কমপক্ষে 13 বার। 100 বার পড়াটা উত্তম, 100 বার পড়াটা ভালো, কাজ হবে। 100 বার এইভাবে ধীরে ধীরে সুন্দর করে চোখ বন্ধ করে দিলটা মনটা আল্লাহর দিকে তাওয়াজ্জু করে পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে প্রিয় মা বোনেরা আমার, আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে 1 বার অথবা 3 বার পড়াটা হচ্ছে উত্তম পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মুনাজাতের মাঝখানে চোখের পানি ছেড়ে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত সব চাইবেন। প্রত্যেকটা দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। তারপর প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন। চোখের পানি ছেড়ে ছেড়ে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন আর তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, এই নামাজটা দিনে রাতে যে কোনো সময় পড়তে পারেন, কপাল খুলে যাবে, মনের আশা প্রয়োজন পূরণ হবে। যে কোনো প্রয়োজনে এই আমলটি করেন তো বিদ্যুতের ন্যায়, তার আগেই আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ পাক সবাইকে আল্লাহর এই নামের শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।